আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফে ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফ ম্যাচ আরো চারটা যেটা বাকি ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে রেজাল্ট জেনে গিয়েছেন। খুবই চমৎকার ফলাফল এসেছে, যদিও এক্সপেক্টেড ফলাফল। এর মধ্যে থেকে বরুসিয়া ডর্টমুন্ড স্পোর্টিং লিসবনের কাছে ড্র করেছে, এটা একটু আনএক্সপেক্টেড হয়ে গিয়েছে। অ্যাওয়ে ম্যাচে যেভাবে হারিয়ে দিয়ে এসেছে, আমার কাছে মনে হচ্ছিল যে এই ম্যাচটাও উড়িয়ে দিবে। তবে পিএসজি স্তাদে ব্রেস্তোয়াকে 7-আপ যে করে দিয়েছে সেটা আমি এক্সপেক্ট করিনি। তবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে পিএসজি আসলে উড়িয়ে দিবে। সে জায়গায় 7টা গোল দিয়েছে, 10-0 অ্যাগ্রেগেট। ওয়াও! মানে পিএসজি আসলে দেখিয়ে দিয়েছে হোয়াট আ কামব্যাক বাই পিএসজি। তারপরে পিএসভি আইনহোভেন এবং জুভেন্টাস, এই ম্যাচটার কথা আমি আগেও বলেছিলাম যে জুভেন্টাস এখানে একটা ধরা খাওয়ার চান্স আছে, কারণ কি পিএসভি কিন্তু লিভারপুলকে এই মৌসুমে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। এবং পিএসভি গতকালকেও কিন্তু খুবই চমৎকার খেলেছে। পজিশন 50%-এর উপরে পজিশন ধরে রেখেছে এবং টোটাল 20টা শট করেছে। অন টার্গেট খুবই কম ছিল, 4টা কি 5টা অন টার্গেট ছিল। এই 4টা 5টার মধ্যে 3টা গোল কিন্তু করে ফেলেছে, তবুও যদিও এক্সট্রা টাইমে গিয়ে গোলটা করেছে। আমরা আগে জেনেছিলাম যে সম্ভাব্য এইবারে সরাসরি চলে যাবে পেনাল্টি শুটারে, কিন্তু কালকে যেহেতু এক্সট্রা টাইমে গিয়ে খেলাটা শেষ হয়েছে, তো ধরে নিতে পারি এই মৌসুমে আসলে এক্সট্রা টাইম সহই খেলাগুলো হবে। তো পিএসবি এর কালকে খেলাটা নিয়ে আমি একটু বিশদভাবে আলোচনা করব। তার আগে শেষ খেলাটা বলি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি, যেখানে রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতে এমবাপ্পে হ্যাটট্রিক করে বসে। তো প্রথমে চলে আসি ম্যানচেস্টার সিটির কথা নিয়ে। ম্যানচেস্টার সিটি শেষ মুহূর্তে এসে ক্লাব ব্রুজেকে হারিয়ে তারা কিন্তু প্লে অফ পর্যন্ত কোয়ালিফাই করেছে। তারা কিন্তু মোটামুটি সুতোয় ঝুলতেছিল, সেই সুতোয় ঝুলতে ঝুলতে কিন্তু শেষমেশ এসে পড়েছে। কিন্তু আনফরচুনেট ফর দেম, রিয়াল মাদ্রিদকে তাদের ফেস করতে হয়েছে। এবং আমি একটা ভিডিওতে, প্রেডিকশন ভিডিও বা রিভিউ ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, স্প্যানিশ দল একটা বাদ করেছে, সুতরাং ইংলিশ দল তো একটা বাদ করাটা জরুরি। সেই জায়গায় ম্যানচেস্টার সিটি বাদ পড়ে গিয়েছে, তাও রিয়াল মাদ্রিদের সাথে। এবং এর আগেও বলেছি, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি যখনই মুখোমুখি হয়, যেই জিতে সে কিন্তু টাইটেলটা জিতে। তো রিয়াল মাদ্রিদ কিন্তু এখন টাইটেল কন্টেন্ডার হিসেবে নিজেকে দাবি করতেই পারে। এবং এমবাপ্পের হ্যাট্রিকটা আসলেই চমৎকার ছিল। ম্যানচেস্টার সিটির জন্য খারাপ লাগে, এরকম একটা স্কোয়াড নিয়ে তারা আসলে বাদ পড়ে গিয়েছে। এগোরের কথা অবশ্যই বলতে হয়, যে বেচারা আসল কথা একজন ফ্যান এবং একজন ক্লাব লেজেন্ড হিসেবে যা বলেছে সে কিন্তু আসলে ভুল বলেনি। কিন্তু ইমোশন অনেক সময় কিন্তু এখান থেকে আসে না, এখান থেকে আসে। এবং তাই হয়েছে যে ইমোশনালি সে বলে বসেছে এবং 2 লেগেই কিন্তু ম্যানচেস্টার সিটি হেরে গিয়েছে। তো এই যে ক্লাব ব্রুজের কথা বললাম, ক্লাব ব্রুজে এসি মিলানের কাছেও হেরেছিল, এবং সেই এসি মিলানও কিন্তু উড়ে গিয়েছে, উড়ে যায়নি অ্যাকচুয়ালি, ফেয়ারনোটের কাছে 2-1 অ্যাগ্রিগেটে হেরে গিয়েছে, যেখানে ম্যানচেস্টার সিটি 6-3 অ্যাগ্রিগেটে হেরে গিয়েছে। তো তারপরও ফেয়ারনোটের কাছ থেকে তাদের মেইন স্ট্রাইকারকে কিনে আনার পরও 1-1 গোলে ড্র, এবং আগের লেগে 1-0 গোলে হেরে গিয়ে মিলান বাদ পড়ে গিয়েছে। উল্টা দিকে ক্লাব ব্রুজে আতালান্তাকে উড়িয়ে দিয়ে তারা কিন্তু রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে ফেলেছে। তো চলে আসি পিএসজির গল্প। সেই পিএসজি, যেই পিএসজি ম্যানচেস্টার সিটিকে হারানোর ফলেই কিন্তু প্লে অফটা তারা নিশ্চিত করতে পেরেছে। তারা খেলেছে এবারে উঠতে থাকা স্তাদে ব্রেস্তোয়ার কাছে। সেই স্তাদে ব্রেস্তোয়া বড় দল যতগুলা ফেস করেছে সবগুলা কাছে হেরে গিয়েছে। হেরে যায়নি, উড়ে গিয়েছে। বার্সার কাছে 3-0 গোলে হেরেছিল, এবং পিএসজির কাছে নিজেদের মাঠে 3-0 গোলে হেরে গতকালকে 7-0 গোলে হেরে গিয়েছে। অ্যাগ্রেগেট 10-0। কালকে সবচেয়ে মজার বিষয়, সাতটা ডিফারেন্ট প্লেয়ার গোল দিয়েছে। বারকোলা প্রথমে শুরু করে 20 মিনিটে, তারপরে খোয়ারেজকিলিয়া 39 মিনিটে, বিতিনহা 59 মিনিটে, 64 মিনিটে, মেন্ডেস 69 মিনিটে, গনজালো রামোস 76 মিনিটে, এবং মাইউলু 86 মিনিটে। তো 7জন স্কোরার গোল দেয়, এটা একটা নতুন রেকর্ড পিএসজি তৈরি করে ফেলেছে। শুধু তাই না, কালকে পজিশনটা ছিল 68% পিএসজির পায়ে বল, এবং 20টা শট করেছিল, যার মধ্যে 9টা অন টার্গেট। অন টার্গেট 9টার মধ্যে 7টাই গোল হয়েছে। বিগ চান্সেস ক্রিয়েটেড 8টা, 7টাই গোল হয়েছে। মানে কালকের খেলাটা কিছুটা বলা যায় জাস্ট একতরফা, জাস্ট ছাঁটাই করছে। এবং আমি একটা ভিডিওতে আগে বলেছিলাম যে পিএসজি দেখা যাবে শেষমেশ যে ওরাই একমাত্র টিকে থাকবে, বাকিরা আস্তে ধীরে ঝরে পড়বে। তো চলে আসি জুভেন্টাস ভার্সেস পিএসভি আইনহোভেন এর গল্পে। ইতালিয়ান 3টা ক্লাবই কিন্তু বাদ পড়ে গেল। মোট 5টা ক্লাব খেলেছিল, 5টা ক্লাবের মধ্যে বোলোনিয়া আগেই বাদ পড়ে গিয়েছিল, যে তাদের আসলে এবারে পিকচারটা খারাপ ছিল, সেই হিসেবে তারা যথেষ্ট ভালো খেলে বাদ পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা মোট 8টি গোল খেয়েছে এখন পর্যন্ত। অপর পাশে জুভেন্টাস, আতালান্তা, মিলান প্লে অফে এসে 3টা দলই কিন্তু বাদ পড়ে যায়।
এবং আতালান্তার কথাটা বলি, ক্লাব ব্রুজে 5টা ম্যাচ জিতেছে, যেখানে আমরা ক্লাব ব্রুজেকে কেউ গুনাই ধরি নেই, তারা রাউন্ড অফ 16 খেলতেছে। অপর পাশে ইতালিয়ান কোন দল ইন্টার মিলান ব্যতীত কেউ 5টা ম্যাচ জিতে নাই। নট অনলি দ্যাট, জুভেন্টাস মাত্র 3টা ম্যাচ জিতেছে, সরি 4টা ম্যাচ জিতেছে পিএসভির সাথে আগের লেগ জিতে, এবং মিলান মোট 5টা ম্যাচ জিতেছিল, 3টা ড্র করেছে। আতালান্তা মোট 4টা ম্যাচ জিতেছে। তো এই ছিল ইতালিয়ান ক্লাবগুলোর অবস্থা। তো ক্লাব ব্রুজে একলাই ইতালিয়ান টিমগুলোকে হারিয়ে দেয়। আর পিএসভির কথা কি বলবো, লিভারপুলকে তারা এই মৌসুমে হারায়। যদিও লিভারপুলের থার্ড টিম ছিল, কিন্তু তারপরও পিএসভি কিন্তু হারায়। পিএসভি হুট করে একটা ফর্মে চলে আসে। পিএসভি কিন্তু এই মৌসুমে প্রথম থেকেই কিন্তু একটা অন এভারেজ আনএক্সপেক্টেড খেলা খেলছিল। হঠাৎ করে জুভেন্টাসের সাথে শেষ খেলায় কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। 59% পজিশন, 25টা শট, 10টা শট অন টার্গেট, এক্সট্রা টাইমে গিয়ে তারা ম্যাচটা জিতে। নট অনলি দ্যাট, তারা মোট 552টা পাস কমপ্লিট করে, 93% তাদের পাস কমপ্লিশন রেট। তো অসাধারণ একটা ফর্মে আসছে। ডাচ ক্লাব গুলো নিয়ে কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম, ফ্রেঞ্চ ক্লাব এবং ডাচ ক্লাব গুলো একসাথে ভিডিও করেছিলাম, এখানে বলেছিলাম ডাচ ক্লাব গুলো এবারে এক্সপেকটেশন থেকে কিন্তু অনেক অনেক বিলো স্ট্যান্ডার্ড খেলছিল, এবং হঠাৎ করে শেষ দুইটা খেলায় কিন্তু ফেয়ারনুড এবং পিএসভি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তারা রাউন্ড অফ 16-এ চলে গিয়েছে। আর অপর পাশে বরুসিয়া ডর্টমুন্ডের কথা তো বলেছি, যে বরুসিয়া ডর্টমুন্ড ইতিমধ্যে রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে গিয়েছে, স্পোর্টিং লিসবনের সাথে 0-0 গোলে ড্র করে তারা রাউন্ড অফ 16 মোটামুটি কনফার্ম করে দিয়েছে। এখন রাউন্ড অফ 16-এ যেই দলগুলো আছে, আগে সিডেড ক্লাব যেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার লিভারকুসেন এবং লিল্লে, এই 8টি ক্লাব ইতিমধ্যে রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে। আর প্লে অফ থেকে এসে পরে হচ্ছে রিয়াল মাদ্রিদ, বেনফিকা, ক্লাব ব্রুজে, বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ফায়ানুড রোটারডাম, পিএসভি আইনহোভেন, আর হচ্ছে ওই তো 8টা ক্লাব। ঠিক আছে, এই 8টি ক্লাব প্লে অফ থেকে চলে আসে। তো এখন এর নিয়মটা হবে, যারা সিডেড মানে 1 থেকে 8-এর মধ্যে যারা ছিল, তারা ফেস করবে এই বাকি প্লে অফ থেকে উঠে আসা রাউন্ড অফ 16-এর টিমগুলোর মধ্যে। এর মাঝে যেটা আমাদের সম্ভাব্য সেটা হচ্ছে পিএসজি অথবা বেনফিকা ফেস করবে হচ্ছে লিভারপুল অর বার্সেলোনা। তো এখানে একটা আসলে ক্ল্যাশ হবে, যদি লিভারপুল আসে, লিভারপুল ভার্সেস অথবা বার্সেলোনা ভার্সেস বেনফিকা আসে, তাহলে এরা কিন্তু টাইটেল অলরেডি ইতিমধ্যে ঐতিহাসিকভাবে তারা কিন্তু টাইটেল জিতেছিল আগে। আর পিএসজি একমাত্র ডেবিউটেড হিসেবে টাইটেল ফাইট দেওয়ার জন্য এখানে থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে কোনো একটা টিম টাইটেল ফাইট দেওয়ার মত মানে এইবারে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্যাপাবিলিটি রাখে। তারপরে দ্বিতীয় সেটটা থাকবে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড অথবা ক্লাব ব্রুজে খেলবে লিল্লে এবং অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। তো এটা একটা ইজিয়ার ফিকচার, তো এরা মনে হচ্ছে এই ইজি সেটটা ইজিলি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তারপরের সেটটা হচ্ছে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা বায়ার লিভারকুসেন। এইটা আরেকটা সেট যেটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। তো স্প্যানিশ 3টা দলই কিন্তু যেই সেটের মধ্যে পড়েছে, ওই সেটটা থেকে যে কোনো একটা চ্যাম্পিয়ন আমরা আশা করতে পারি। স্প্যানিশ দল চ্যাম্পিয়ন হবে সেটা বলছি না, কিন্তু ওই সেটটা থেকে যে কোনো একটা দল এবারে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তারপর চলে আসে আরেকটা নন চ্যাম্পিয়ন্স লিগ উইনিং কন্টেন্ডার, যেটা হচ্ছে পিএসভি অথবা ফায়ারনুড, মানে দুইটা ডাচ ক্লাব খেলবে আইদার আর্সেনাল অথবা ইন্টার মিলানকে। এবং এখান থেকে কেন জানি এখন কোনোভাবেই বলা যাচ্ছে না যে ডাচ দলগুলো ইজিলি বাদ করে যাবে। যদিও ইন্টার মিলান অন্য লেভেলে খেলা খেলছে, সেই খেলাটা কিন্তু আর্সেনালও খেলছে, তারা অন্য লেভেলে খেলা, কিন্তু এই গ্রুপটা হয়ে যাবে পুরোপুরি আনএক্সপেক্টেড একটা গ্রুপ। কারণ কি এই ফলাফলটা মানে ফায়ারনুড যেভাবে ব্যাক করেছে এবং তারা যেভাবে ইয়াংগেস্ট টিম নিয়ে খেলছে, হারানোর কিছু নেই। সেই হিসেবে আর্সেনালে কিন্তু হারানোর অনেক কিছু আছে, কারণ কি অনেক টাকা খরচ করেছে এবং তারা 3-4 বছর ধরে যেই টিমটা বানিয়েছে সেই টিমটা আসলে কথা কোনো টাইটেল জিততে পারছে না, এবং আর্তেতার জন্য এটা একটা খুব টাফ হবে, খুবই চ্যালেঞ্জিং হবে। তো আমার কাছে মনে হচ্ছে পিএসভি পড়ুক অথবা ফায়ারনুড পড়ুক, আর্সেনালের জন্য এই এই রাউন্ড অফ 16টা সবচেয়ে টাফেস্ট একটা রাউন্ড অফ 16 হবে। তো এই গেল রাউন্ড অফ 16-এ গল্প, এবং এই গেল চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে গল্প। তো ইন্টার মিলানকে আবারও কনগ্রেচুলেশন জানাই, যে ইন্টার মিলান ইতালিয়ান দলগুলোর মধ্যে একমাত্র টিম যারা আসলে কমান্ডিং ভাবে খেলতেছে, এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে একটা ম্যাচ হেরেছে, সেটা বায়ার লিভারকুসেনের বিরুদ্ধে। এবং সেই বায়ার লিভারকুসেন কিন্তু আনফরচুনেটলি আইদার বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে। সো ইন্টার মিলানের জন্য সৌভাগ্য যে তারা তুলনামূলক ইজিয়ার ফিকচারটা ফেস করতে হচ্ছে পিএসভি অথবা ফায়ারনুড।
তাদের সম্ভাব্য একটা ইতালিয়ান টিম পড়ার সম্ভাবনা ছিল। দুটোটা ইতালিয়ান দলই কিন্তু ডাচ দলদের কাছে হেরে গিয়েছে। তো এইবারও কি ডাচ তাদের ইতালিয়ান ডমিনেশন ধরে রাখতে পারবে না কিনা, এটা কিন্তু আসল কথা ইন্টার মিলানের সাথে খেলার মাধ্যমেই বোঝা যাবে। তো আর্সেনালের কথা বললাম, ইন্টার মিলানের কথা বললাম, রিয়াল মাদ্রিদ ফেস করবে অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা বায়ার লিভারকুসেনকে। এই সেটটা নিয়ে একটু গল্প করতেই হয়, কারণ কি এখানে আমরা ডাবল ডার্বি দেখতে পারি। সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখ অথবা বায়ার লিভারকুসেন, বায়ার্ন মিউনিখ এগেইনস্ট বায়ার্ন লিভারকুসেন যদি পড়ে যায়, তাহলে আমরা কিন্তু মাদ্রিদ ডার্বি দেখার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। তো এই ডার্বি দুইটাই কিন্তু আমরা বেশি এক্সপেক্ট করছি যাতে হয়। আর যদি দেখা যায় রিয়াল মাদ্রিদ লিভারকুসেনকে ফেস করে, তাহলে জাভি আলোনসো ভার্সেস রিয়াল মাদ্রিদে খেলা, এবং সম্ভাব্য অনেকেই ধারণা করছে যে জাভি আলোনসো নেক্সট মাদ্রিদের কোচ যেহেতু, সো এটা একটা শোডাউন হয়ে যাবে যে সে কিরকম করতে পারে। অপর পাশে বায়ার্ন মিউনিখ ভার্সেস যদি অ্যাথলেটিকো মাদ্রিদ হয়, আমি কিন্তু এবারে প্রায়ই বলছি অ্যাথলেটিকো মাদ্রিদ এবারে কাপ নেওয়ার সম্ভাবনাটাই বেশি, এবং সেই কারণে বায়ার্ন মিউনিখকে ফেস করাটা সবচেয়ে সহজ সমাধান হবে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য দিয়েছে। আর ওই যে প্রথমে যাদের কথা বলেছিলাম, পিএসজি ভার্সেস বার্সেলোনা, এটা কিন্তু যেমন মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি একটা ডার্বি টাইপ হয়ে গিয়েছে, পিএসজি ভার্সেস বার্সেলোনাও কিন্তু কাইন্ড অফ ডার্বি টাইপ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এই ফিকচারটা আমি খুব এনজয় করব, কারণ কি লুইস এনরিকে ভার্সেস বার্সেলোনা, ইট উইল বি এ গুড ফিকচার, যেমনটা জাভি আলোনসো ভার্সেস রিয়াল মাদ্রিদ হওয়ার চান্স। তো লিভারপুল বেনফিকা, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাইটেন ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রি। মাদ্রিদ যখন টানা 5টা ম্যাচ জিতার পরে আয়াক্স যখন জিতে, বেনফিকা যখন জিতে, ওই সময় কিন্তু লিভারপুল একটা বড় দল ছিল, আস্তে ধীরে কালে বিবর্তনে হারিয়ে যায়। তারপর বেনফিকাও মোটামুটি হারিয়ে যায় তারা অভিশাপের মাধ্যমে। তো হুট করে তারা কিন্তু আস্তে ধীরে ব্যাক করতেছে। বেনফিকা কিন্তু গত কয়েক মৌসুম ধরে টুক 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 করে ভালো করা শুরু করছিল, এবং এই মৌসুম কিন্তু যথেষ্ট ভালো করতেছে। কিছু আনএক্সপেক্টেড রেজাল্ট তাদের এসে পড়েছে, 4-5 গোলে বার্সেলোনার কাছে হেরে যায়, এবং জুভেন্টাসকে 2-0 গোলে উড়িয়ে দেয়। গত খেলায় মোনাকোর সাথে 3-3 গোলে ড্র করে। কিছু অসাধারণ পিকচার কিন্তু এই মৌসুমে তারা প্রেজেন্ট করেছে। তো লিভারপুলের বিপক্ষে যদি তারা পড়ে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে বেনফিকা লিভারপুলকে ইজিলি হারায় দেওয়ার সম্ভাবনা আছে। আর্নে স্লট যথেষ্ট ভালো কোচ, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বেনফিকা অন্য লেভেলে খেলা খেলতেছে। তো বেনফিকাকে যদি দমন করতে হয়, সেই বার্সেলোনাকে আবার ফেস করাটা জরুরি। তবে কেন জানি মনে হচ্ছে বার্সেলোনা আসলে পিএসজির সাথে খেলা করবে, এবং বেনফিকা লিভারপুলের সাথে খেলা করবে। এইগুলো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমার ছোটখাটো আলোচনা। তো কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।